আমি জামবনির কুইরিপাড়ার শিবকুইরির পিটি সাজলি বটে। কাগজওয়ালারা বললে, উহু, অতটুকু বললে হইবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে কারো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মাইয়া, কুইরে ঘরটাকে আলো কইরেছে সে তো দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে, কথাটা খুবই সত্যি। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরি পাড়ার শিব কুইরির বেটি সাজলি। যখন থেকে হুঁশ হইছে তখন থেকে শূন্য আসছি বিটি না মাটি। ঠাকুরমা বলত, পরের ঘরে হেসেল ঠেলবে, তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলত, তুই কুইরি পাড়ার বিটি ছিলা, তো কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলত, দেখ সাজলি, মন খারাপ করলি তো হেইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, সেসব কথা এক কানে সিমহালে আরেক কানে বার কিরে দিবি। তখন বাবুপাড়ার কুচিল দেখরা ঘরে কামিন খাইতক মা। ক্ষয় রোগের তার সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা, মাঝে মধ্যে জ্বর টর আইতো বটে। জ্বর এলে মা চুপচাপ একখানে তাইল পেতা পাইতে শুইয়া থাকতো। মনে আছে সেদিন এক জারকালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদ পিঠে দিয়া গা দুলাই পড়তেছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দে ঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাচ্চে, কুলিতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাই দিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরে দালান, অত বড় বারান্দা, সব ঝাড় ফাট দিয়ে সাফ সুতরা করে আসছিলুম চইলে। দেখরে গিন্নি নাই ছাইলক, এক গাদা এটা কাঠা ঝুটা বাসন আমার সামনে আইনে ধইরে দিলে। কইলু, আমি তোমাদের ঝুটা বাসন ধুইতে লাইব? বাবু গিন্নির সে কি রাগ! কি কইলি তুই? যত বড় মুখ লয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা, সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই আমাদের জুঠা বাসন ধুইতে লাইব? বললুম, হ, আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইব। তোমরা লোক দেখে লাগো। আমি চললুম। কথাটা বললে গটগট গটগট কইরে বাবুগিন্নির মুখের সামনে আমি বেরোই চলে আইলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটতে বাপ ঘরে ফিরে আইলে। 2 পাতা লেখাপড়া করা নাতনির মুখে বড় থুতনির কথা 7 কাহন কইরে বইলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আড়ে নাই। আগর মাসের সাইন ঝাবেলায় এক কানে আগুন জ্বলে গা হাত পা সেকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কইছে, ডেইকে মাথায় হাত বুলাইয়া গম্মা গলায় কইছিল, যা কইরেছিস বেশ কইরেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তোর মায়ের মা সবাই কইছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে, তাইতে হয়েছেটা কি?
তাতে হইছেটা কি? ই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাসলাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারুর কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবিলাই। এই তেজটুকুর লাইগেই লেখাপড়া শেখাচ্ছে তোকে, না হলে আমাদের মতো হাফ হাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায়। কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গরুর লতার অ্যাঙ্গনাতে লুকে এখন লুকাকার, তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চেপে আগু পুচু পুলিশ নিয়ে মন্ত্রী আইলক ছুটে। কোথায় সাজলি, কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরে ঘরে। হেডমাস্টার বিললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ায় লক, পিঠ চাপড়ায় বিললেক, তুমি কামিন খেটে মাধ্যমিকে প্রথম হইছ? তাই তোমারে দেখ তাইলাম, সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মিয়ারা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই লাও, এই লাও 10,000 টাকা চেকটা, এক্ষুনি লাও। শোনো, আমরা তোমাকে আরও ফুল দিব, সম্বর্ধনা দিব, আরও দেদার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আসেন এদিকে আসেন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বইলে উঠলাম, না না, এই টাকা আমার নাই, আমার লাগবে না এই টাকা। আর আপনারা যে আমায় ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক, গায়ের সেই দেখরা গিন্নের বড় বেটা, সে এখনই পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে আসিয়া বললে, কেনে, কি হয়েছে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বললাম, আমার পাড়ায় শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবকুইরের বেটি আছে গা গিরামে। তারা যদ্দিন অন্ধকারে পইরে থাকবে, তারা যদ্দিন লেখা পড়া লাগে কাঁদতে বলবে, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।